বদদুয়ার গুরু, ঠিক না? পুরুষরা অত বদদুয়ার দাঁত ধরে না, 2-3 গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু করে দেয়। 2-3 বকানিতে সেন্টিমেন্ট কন্ট্রোলের বাইরে, এরপরে মুখের কোনো কাজ নাই, হাত শুরু করে দেয়। আর মহিলারা এক ঝগড়া 3-4 দিন পর্যন্ত টেনে নেয়, মারামারি খুব শেষে যাইয়ে করে লাগিয়ে গেলি। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাতি কাজাতি বের হয়ে যায়। অপ্রাপ্ত বাচ্চা ডেলিভারি করায় দেয় বকানি দিতে দিতে। আর কি অভিশাপ কারে করে তাও হিসেবে নিজের ছোট বাচ্চা। তারপর রাগ হয়ে গেছে, কয় তুই মর, তোর সাপে খাক, বাঘে খাক, পানিতে বুড়িয়ে মর, তোর পর টাকা পড়ুক, আগুনই পড়ে। শহীদ হয় না, দায়িত্বে কে খেসের বসে কামলায় ধরে, কয় না কয় না? ও যেন তুই যেন বাসের তলে পড়িয়ে মরিস। দেশে দাওয়া রাস্তায় চলে গেছে, পস করে বাসে মারিয়ে দিছে, দুরন্ত করতে বাসে মারিয়ে দিছে। এখন তো জন মরিয়ে গেছে, তখন তো বদদুয়া ব্যাকে চলে গেছে। এখন জড়াই ধরে কাঁদতেছে আর আল্লাহ রে, আল্লাহ কলামা তুমি মানিয়ে নিলি, আর কেডা শহীদ হন আমার দ্বারাই দেখো। আল্লাহ তুই তো মারতি করলি, তা আবার এখন অভিযোগ করিস কেন? তুই মা হয়ে তোর সন্তানরে বাসের তলে ফেলাতি করছিস, এই জন্য আমি বাসা গই দিছি। যা একে চশমে জাদান গাফেলা যা শাখ নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাখ নবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহ নবাসী। যখন আল্লাহ দোয়া কবুল করে, বদদোয়া কবুল করে, কবুলিয়াতে একটা টাইম আছে, ওই সময় যে যা বলে ওই জায়গা লাইগে যায়। আর সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া, সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া। তুমি যে সময় কই বলছো যে আল্লাহ রে বাসের তলে ফেলাই মারো, তুই বাসের তলে পড়ে মর, তুই পানিতে ডুবে মর, ওই সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। আর তুমি সেই সময় বলে দেছো কবুল হয়ে গেছে কামসারা, তাকফুরনাল আশির, তাকসুরনাল লান। স্বামীর সাথে রাগারাগি করে স্বামীর কয় তুই যেন বাড়ি ফিরে আসিস না, তো ওটা বাড়ি ফিরে না আসলে তুমি কোন যে মুখ চড়িয়ে বেড়াবা না, হিসেব আছে, ঠিক না? স্বামীরে বদদুয়া, ছেলে মেয়েরে বদদুয়া করে, অন্য মানুষের বদদুয়া করে। তবে ভালো করে মনে রাখবেন, যারে আপনি বদদুয়া করতেছেন সে যদি আপনার বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া আপনার দিকে ফেরত আসবে, আপনার দিকে ফেরত আসবে। আর একজনের মাথায় ঠাটা পড়ার বদদুয়া করছেন, ও ঠাটা পড়া খাওয়ার বদদুয়ার উপযুক্ত নয়। আল্লাহর রহমতে আপনার মাথার পরই ঠাটা পড়বে, সময় মতো ঠাটা আপনার মাথায় পড়বে। এই জন্য হিসাব নিকেশ করে কথা বলবেন। আপনি যে সন্তানটারে বদদুয়া করছেন ধ্বংস হয়ে যার জন্য, মরার জন্য, ওই সন্তানটা কেডা তা তো আপনি জানেন না। আরে পরবর্তীতে নবী হবে, এখন তো শেষে পোলাপান হিসেবে একটা পোলাপানি স্বভাব থাকে, তাই সে একটু তাল তামাশা করছে, আপনি বিরক্ত করে বদদুয়া দিয়েছেন। একটা সন্তানরে ধ্বংস হওয়ার বদদুয়া করেছেন, ওই সন্তানটা বড় হলে আল্লাহর ওলি হবে, ওইটা হবে পীরে কামেল, ওইটা হবে শামসুল হক ফরিদপুরি, ওইটা হবে ফজলুল করিম সরমুনার পিসাব, আরে ওইটা হবে আমাদের দেশের বড় বড় আলেম উলামা। সেই সমস্ত আলেমদেরকে তুমি ধ্বংস হওয়ার বদদুয়া করেছো, এজন্য তোমার আমল বাতিল। তাই তোমার আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। 1 নম্বরে তাকসুরনাল লান, 2 নম্বরে হলো তাকফুরনাল আশির। মহিলাদের বেশি স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে ভালো দেবেন, একই দি খালি একখান কাপড় দেন নাই, দেখবেন যে সিমইতে চিনি কম বেশি হয়ে গেছে, গোসে নুন বেশি হয়ে গেছে, হলুদ মোটেই দেন, এবার দিলি খালি হলুদ দিয়ে গাদাই দিয়ে দিয়েছে, বাদ পুড়িয়ে গেছে। ঘটো নাকি বোঝো না, জীবনে ঈদ উপলক্ষে শাড়ি দিল না, খালি এক ঈদ মার গেছে, তাতে পুরো জীবন অস্বীকার করে ফেলাবে। যত দামি কাপড় নিয়ে দেবেন। আর ইদানিং তো হয়েছে মহিলাদের মার্কেট করার যুগ হয়েছে, এটা যুগ আছে না? হাট বাজারে কাঁচা বাজার করতে মহিলারা যাচ্ছে, পুরুষরা সব আবাল হয়ে গেছে। মহিলারা সব বাজার করবে, আপনি এবার ভালো বাজার এনে দেবেন, শাড়ি একখানে এনে দেবেন, দেখবেন যে ই কয়টা আনেছে, ভেক্সি মারবে, চোখ উল্টিয়ে যায়। আপনি 2000 টাকা দিয়েছে, ওই 2000 টাকা, ও তো 600 টাকা, আর বেশি দেয় না। আমরা গেলেও 600 টাকা দিয়ে আনতে পারি, তখন আপনার কাছে মিজাজ খারাপ হয়, যা তা তুই কিনে নিয়ে গে। পরের একটা ফিরে কাপড় কিনতে নিজে গেছে, বাস কিনে নিয়েছে। আপনি আনিয়ে দেবেন, কত রং ওঠে, ভালো না, সুতো ভালো না, পচা, ইত্যাদি ইত্যাদি। আপনার কাপড় কোনোদিন ভালো হবে না, কোনোদিন আপনি তারে খুশি করতে পারবেন না। লাস্ট ফিনিশিং
কি কয় জানেন, মহিলারা পুরুষদেরকে মারার সবচাইতে বড় হাতিয়ার হলো, কয় কি যে আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বেটিরা হলো সব মুখোচুরি ঘুরে বেড়াচ্ছে। কোনো বেটি স্বামীর বাড়ি নাই, উনি খালি করে। কি যে কারামতিওয়ালা মহিলা, বেটিরা মনে রাগ হচ্ছে, আজ আবার খাতি নাও দিতে পারে। আরে নারী নির্যাতন আইন হয়েছে, নারী নির্যাতন মামলার। বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতিত হচ্ছে বেশি। সব আইন মহিলাদের পক্ষে চলে গেছে। কথায় কথায় মহা বিপদের মধ্যে পড়ে যায়। তালাক দিও শান্তি নাই, বউরে তালাক দিও শান্তি নাই। দায় বিকে বেকায়দে তালাক দিয়া বউ আইনের আওতায় নিয়ে ফিরিয়ে আবার তার ঘরে উঠে দিচ্ছে। সেই বউ নিয়ে ঘর করা লাগতেছে। ভালো করে মনে রাখবেন, তালাক যদি 3 তালাক হয়েই যায়, ওই বউরে যথারীতিতে ফিরে আবার তাহলিল করে আর এক জায়গা বিয়ে দিতে হবে। সেই ঘরে ঘর সংসার করবে, সেখান থেকে সেই স্বামী তালাক দেবে, তারপরে ইজ্জত পাবে। আরে কুলুকির কথা আসে নাই, কিন্তু পবিত্র অবস্থায় নামাজ পড়তে হবে, এটা আসছে কিনা? অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে, কাপড় পাক লাগবে, শরীর পাক লাগবে। সকলের শরীর একরকম না, কথা বলেন। ছোটবেলায় যখন শরীর স্বাস্থ্য ভালো থাকে, পেশাব করলে কলকল করে পেশাব করে মুহূর্তের মধ্যে সাফ হয়ে যায়, ওকে আটা দিলে একটুও পড়ে না। মানুষ যখন যত বড় হয় তখন তার ভিতরে কলকাবজা এলোমেলো হতে থাকে, তখন তার পেশাবের সমস্যা, ডায়াবেটিস হয়, ঘন পেশাব হয়, পেশাব করে উঠার সাথে সাথে আবার তলপেটে কামড় দেয়, দেয় কি দেয় না? বুড়োরা তখন না, ঠিক না? বাঙালি গে শরীর আর সৌদি আরবে লাগে শরীর এক না। ও দেশে লাগে মশলা একরকম, আমাদের দেশের মশলা আর একরকম। ওরা খায় শুকনো শুকনো। ওরা কি খায়? শুকনো খাবার বেশি খায়, পায়খানা করে ঘোড়ার মতো করি করি, কোনো জায়গা মাহায় না। কাজেই একটু 3টে কুলুক দিয়ে মুছে দিয়ে আসলে চলে। সাথে হুজুর 1 বদনা পানি নিতেন, পানি দিয়ে ধুয়ে আসলে আরো ভালো হয়, ঠিক না? পানি দিয়ে ধুইলে আরো সুন্দর হয়। অথচ নবী আলাইহিস সালাম জীবনেও কোনোদিন বাথরুমে 1 বদনার বেশি পানি ব্যবহার করে নাই, 1 বদনার বেশি পানি ব্যবহার করে নাই। এখন যদি কও যে হাদিসের ভিতরে দেখছি নবী 3 ঢিলা আর 1 বদনা পানির বেশি ব্যবহার করে নাই, এর চাইতে বেশি ব্যবহার করা বেদাত, তাহলে আসো তুমি এবার দাঁত লাগাই আসো, একটু বুঝাই দিয়ে যাও। বাঙালিরা খায় খেচড়ি মেচড়ি, ডাল চাল, আটার যাও, কুড়োর দাপড়া, পেঁয়াজি, বেগুনি, সিঙ্গাড়া, পুরি, এ খাইয়া সাথে সাথে পেটের মধ্যে মেঘের মতো গুড়ুম গুড়ুম করে ডাক শুরু করে যা টাঙিবেন, ঠিক না? পায়খানায় যাওয়ার আগে 2 রান বাইয়ে লুঙ্গি 2টি ভিজে নষ্ট হয়ে গেছে। এই লোক যদি 3 কুলুক আর 1 বদনা পানি নিয়ে সাফ হতে যায়, তাহলে হবে? ওর তো দমকল মারিয়ে দিলেও সাফ হয় না। এ জায়গা তুমি কি বলবা? 3 কুলুক আর 1 বদনা বলবা না, এবার বলবা পবিত্র হয়ে যাইতে হবে। তাতে যদি তারে নদীর মধ্যে সুবতি হয়, তবুও সুবতি হবে, ঠিক না? তাহলে তুমি এবার জায়গায় চলে আসছো, 3 কুলুক আর 1 বদনা, এটাই জরুরি না, এটার মধ্যে সীমাবদ্ধতা না। সীমাবদ্ধতা হলো পবিত্রতা অর্জনের মধ্যে। কাজেই পেশাবে যাদের টপকানোর সম্ভাবনা থাকে, তারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে ঢিলা ব্যবহার করা, যদিও নবী বলেছেন সুন্নত, তবে এটা ফরজের মাথা খায়। এমন একটা সুন্নত যার উপরে ফরজ নির্ভর করে, কথা বলেন ঠিক না? আমরা পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করব, মহিলাদের পেশাবে ঢিলা নাই, মহিলাদের পেশাবে ঢিলা নাই। তবে মহিলাদের বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করা পুরুষের ঢিলা ব্যবহার করার চাইতে জরুরি। তাদের হাতের রান্না বান্না, তাদের হাতের মই মশলা আমাদের খাওয়া লাগে। মহিলা যদি নাপাক অবস্থায় মই মশলা তৈরি করে দেয়, তাহলে আস্তে 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 ওই বাড়ির পুরুষ যারা আছে, সালাম আলাইকুম, এর সময় তো বয়ান করি ভাই, এর সময় তো বয়ান করি স্টেজে। আল্লাহ, পুরুষের চাইতে নারীদের বাথরুমে ঢিলা ব্যবহার করা বেশি জরুরি, কতক্ষণ তাড়াহুড়া করে সারিয়ে আইছে, হাতটা পরিষ্কার করতে সময় পাই নাই, ওই অবস্থায় মশলা বাইটে বুটে আপনারে খাওয়াই দিছে। এক ওক্তে অনেকখানি খাওয়াই নেই, অল্প একটু, এই একটু একটু রে কইরে খাওয়াতে 365 দিন গুছাইলে 1 ওক্তের পায়খানার চাইতে পারি, এটা কম হবে না? সেদিন একটা হিন্দু মায়েরা পোস্ট করেছে, আমি নিজে চোখে দেখেছি। হিন্দু মায়েরা একজন হিন্দু মায়েরা পোস্ট করেছে, আমি 1 বছরে মুসলমানদেরকে 20 কেজি গোমূত্র পান করাইতে সক্ষম হয়েছি।
এক বছরে আমি 20 কেজি গরুর পেশাব মুসলমানদেরকে খাওয়াইতে সক্ষম হয়েছি। কিসের কিভাবে? কয় রসমালাই, রসগোল্লা, সন্দেশ আর চমচমের ভিতরে দিয়ে একটু একটু করে দিয়ে দিয়ে খাওয়াইতে খাওয়াইতে এক বছরে 20 কেজি গরুর সেনা খাওয়াইছি। ও মুসলমান, ওরাই কৌশল করে আমাদের পেটের মধ্যে নাপাক ঢুকাই দেয়। আস্তে আস্তে খাইতে খাইতে ইমান দুর্বল হয়ে যায়। যেই বাড়ির মহিলারা পয় পবিত্র অর্জন বেশি ভালো করে না করে, এইভাবে নাপাক আপনাদেরকে খাওয়ায়, ধীরে ধীরে ওই বাড়ির মানুষের ইমান দুর্বল হয়ে যায়। নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ফরজ ভালো লাগে না, ওয়াজিব ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম উলামা ভালো লাগে না, পীর মাশায়েখ ভালো লাগে না, তাবলীগ সরমুনাই ভালো লাগে না, এক কথায় দিন ভালো লাগে না। আস্তে আস্তে দিন থেকে বিমুখ হইতে থাকে। এর গোড়ার কারণ হলো ওই বাড়ির মহিলাদের হাতের মাধ্যমে বাড়িওয়ালা সবাইকে নাপাক খাওয়াইছে। ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। ফাঁকে একটু বলে যাই, আপনারা গৃহপালিত পশু গরু লালন পালন করেন। গরুর পেশাবের দুই শ্রেণীর গরুর দুই রকম পেশাব। বলদ গরু, ষাঁড় গরুর পেশাব পানির নিচে পড়ার পরে 5 হাত দূর পর্যন্ত সেটে। বলদ গরুর পেশাব 5 হাত দূর পর্যন্ত সেটে। 5 হাতের মধ্যে যদি আপনি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার ওই পরনের কাপড় দিয়ে নামাজ হবে না। আপনি তো জানেন না যে কোন কোন জায়গায় লাগছে, কাপড় পাল্টাইতে হবে, গাও আপনাকে ধুয়ে ফেলতে হবে। আর গাভী গরুর পেশাব 8 হাত পর্যন্ত সেটে, ফোর্স বেশি। এই 8 হাতের মধ্যে যারা থাকবে তাদের গায়ে কাপড় পেশাব লাগবে, ওই কাপড় পাল্টায় তার নামাজ পড়া লাগবে। মহিলা গাভী ধোয়াইতে গেছে, গাই ধোয়াইতে গেছে, 90% গাভীর স্বভাব হলো ধোয়ানো শুরু করার পরে কিছুক্ষণ পরে পেশাব করে দেয়, তাই না? মহিলা এবার দুধ চুকরে বাঁচানোর জন্য পাত্রডারে দইরে পাছা কাজ করে দিয়ে মোড়াইয়া ওই দিক সরাই নেয় আতুনডারে, কিন্তু ওনার এই পাশ রয়েছে গাভীর পেশাবের দিক, সিটে পিঠ একেবারে ঝর্ণায় ভিজাই বেলাই দিয়েছে। সকালবেলা এই কাম হয়েছে, দুপুরবেলা ওই কাপড় দিয়ে ওযু বানাইয়া ওই কাপড় দিয়ে নামাজ পড়ছে। মহিলার নামাজ হয়েছে নাকি কথা বলেন? পুরুষরাও যদি গাভী ধোয়াইতে যান, যখন পেশাব করবে তখন আপনি পাত্রটা নিয়ে উঠে চলে যাবেন, কাছে থাকবেন না। যদি আপনি কাছে বসে থাকেন, সিটে লাগবে, এবং সিটে আপনার মাথার উপর দিয়ে দুধের মধ্যে পড়তে পারে। 10 কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা পেশাব পড়ে, ওই দুধ চোখ হারাম হইয়া যায়, ওই দুধ চোখ হারাম হইয়া যায়। জীবন ভরে নিজেও খাইতেছেন, আল্লাহর বান্দাদেরকেও খাওয়াইতেছেন। কথা এসে গেল, বলে গেলাম, আল্লাহর নবী কয় ওই লোকটার কবরে আযাব হওয়ার কারণ হলো দ্বিতীয় ব্যক্তির কবর আযাবের কারণ হলো লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। উট গরু ঘোড়া গাধা চড়াইতো, পেশাব সেখান থেকে লাগতো, নিজে পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, পরিচ্ছন্নতা অর্জন করতো না, যার কারণে তার শরীর নাপাক, কাপড় নাপাক। আর শরীর নাপাক, কাপড় নাপাক মানে 13টা ফরজের 2টা ফরজ বাতিল হয়ে গেছে। 2টা ফরজ বাতিলের কারণে তার নামাজ হয় নাই। যেই নামাজে তারে কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজই তার হয় নাই, বিদায় তার কবর আযাব হচ্ছে। আমি দেখছি, রাআইতু বিআইনাইয়া, আল্লাহ আমার সামনে খুইলা দিয়েছে, আমি আমার চোখ দিয়ে দেখছি। একে বলে কাশফের মাধ্যমে শিক্ষা। আমাকে আল্লাহ কাশফের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। নবী পাক বসে আছে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, আসরের নামাজের পরে পাহাড়ের পাদদেশে নবী বসে আছেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা করতেছেন। জান্নাতের আলোচনা করার সময় আমার দিক জান্নাতের আলোচনা করার সময় হুজুর বলতেছেন, জান্নাত, এই সাহাবায়ে কিরাম তোমরা যদি একবার বলো সুবহানাল্লাহ, একটু বলেন না, সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগানো হইয়া যায়। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। গাছের গোড়া উপরের দিক, মাথা নিচের দিক। হুজুর উপরে কার সাথে গোড়া লাগানো? গোড়া তো চাই মাটির সাথে, উপরে। কয় তাই দিয়ে তোমার দরকার নেই, গোড়া উপর দিক, মাথা নিচের দিক। সেদিন যাইয়ে দেখো কিভাবে গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। এক একটা গাছে 100 প্রকারের ফল। আরে কি চমৎকার ফল! এই যখন হুজুর বয়ান করতেছেন, সামনের দিকে হুজুর হাত বাড়াচ্ছেন, মনে হয় যেন ফল একটা ছিঁড়েই নিয়ে আসবে। এমন করে 3-4 বার হাত বাড়াইছে, কিন্তু খালি হাতে ফিরে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সামনের দিকে হাত বাড়ান, কি যেন ধরেন, আবার খালি হাতে ফিরে আসলেন, কারণ কি?
হুজুর কয় আমি যখন জান্নাতি গাছের ফলের বিবরণ দিচ্ছিলাম ওই সময় ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরিল আলাইহিস সালাম আমার সামনে জান্নাত নিয়ে আসে। যেই গাছের কথা বললাম ওই গাছটা আমার হাতের নাগালে চলে আসছিল। আমি দেখলাম টলমলে পাকা ফল, একটা ফল ছিঁড়ার জন্য হাত বাড়াইলাম, যখনই হাত বাড়াই জিবরাইল গাছটা টান দিয়ে সরাই নিয়ে যায়। আমার কানে কানে কয় হুজুর দুনিয়ায় বসে আপনার উম্মতরে এই ফল খাওয়ানো যাবে না, শুধু আপনি দেখে দেখে বলে দেন, বিশ্বাস করলে এই ফল আপনার উম্মতে জান্নাতে ভক্ষণ করবে। আমার নবী জান্নাত দিকে দিকে বয়ান করছেন, একে বলা হয় কাশফের ইলম। ইতিমধ্যে আল্লাহু আকবার একটা বিকট শব্দ আছে মাটির নিচ থেকে, যেই শব্দটা দুনিয়ায় কোনোদিন কেউ শোনে নাই। শব্দের ভিতরে পার্থক্য, প্রত্যেক শব্দের ভিতরে আলাদা আলাদা শব্দ হয়। যদি কাঁসার বাটি কাঁসার বেল হয়, মুগুর দিয়ে বাড়ি দিলে একরকম শব্দ হয়। লোহার বেল হইলে দেখবেন স্কুলে মাদ্রাসায় বেল পিটায়, লোহার বেলে পিটেন দিলে আলাদা রকম শব্দ হয়। দুইটা টিনে বাড়ি লাগলে একরকম শব্দ, দুইটা কাঠে বাড়ি লাগলে আর এক রকম শব্দ। প্রত্যেক শব্দ ভিন্ন রকম। দুইটা হাতে থাপ্পড় মারলে আর এক রকম শব্দ, মানুষের গায়ে থাপ্পড় মারলে আর এক রকম শব্দ। কিন্তু আজকের এই শব্দটা দুনিয়ার কোনো শব্দের সাথে মেলে না। একটা অপরিচিত শব্দ মাটির নিচ থেকে উঠে আসলো, সারা দুনিয়ার মানুষের কানে পৌঁছে গিয়েছিল। শব্দটা শুনে সব মানুষ আতঙ্কিত, কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষের জানা আছে কিয়ামত হবে আর সিঙ্গার ফুক আসবে মাটির নিচ থেকে। এই শব্দটা মাটির নিচ থেকে আসা শুই না মানুষে কিয়ামতের সিগন্যাল মনে করে ভয়ে আতঙ্কিত। মদিনায় যারা ছিল দৌড়ে চলে আসছে নবী পাকের কাছে, সামনে যারা ছিল তারা শব্দ শুনে চক্ষু বন্ধ হয়ে গেছে। নবী পাক বললেন কি ব্যাপার তোমাদের চোখ বন্ধ কেন? কয় হুজুর আমার সামিতা এই হাজি সাউদ। হুজুর এই শব্দটা কি আপনি শোনেন নাই? হুজুরকে আমি শুনেছি, তোমরা কি শুনেছো? কয় হ্যাঁ পুরো মদিনাবাসী শুনেছে। সাহাবায়ে কেরাম বলেন আইয়ু সাউতিন হাজিহি, হুজুর মাটির নিচ থেকে এই শব্দটা কিসের শব্দ আসলো? হুজুর বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক যেদিন জাহান্নাম তৈরি করেছেন, কমপ্লিট করেছেন জাহান্নাম, সেই দিন জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিছে। জাহান্নাম কমপ্লিট করছে আজ থেকে 10,000, 20,000, 50,000 বছর আগে নয়, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ জাহান্নাম কমপ্লিট করেছে। আমার প্রাণ প্রিয় যুবক পর্দার আড়ালের মা বোনরা একটু লক্ষ্য করো, শোনা আমার প্রাণ প্রিয় বন্ধুরা একটু খেয়াল করো। এই পাথরটা উপর থেকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাক জাহান্নাম কমপ্লিট কইরা তার গভীরতা আন্দাজ করার জন্য। আল্লাহ তো জানে ফেরেশতাদেরকে বোঝানোর জন্য জাহান্নাম আমি কত গভীর বানাইলাম। ওই পাথরটা আল্লাহ পাক জাহান্নাম কমপ্লিট করে ছেড়ে দিয়েছে। পড়তে 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 পাথরটা আজকে যাইয়া জাহান্নামের তলদেশে পড়ছে, আর সেখান থেকে শব্দটা উঠে আসছে। এই ছোটরা কথা বলো না, জাহান্নামের তলদেশে পাথরটা গিয়ে আজকে পড়ছে, শব্দ উঠে আসছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর পাথরটার গায়ে ওজন কেমন? পাথরটা কতটুক? হুজুর বললেন পাথরটারে যদি জমিনের উপরে রাখা হইতো আর বর্তমান পৃথিবীতে যত মানব দানব যা আছে সবাই মিলে যদি চেষ্টা করে পাথরটাকে জাগানোর, তাহলে মাটি থেকে সর্বোচ্চ 1 আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারবে, এর চাইতে বেশি পারবে না। এত বড় পাথর আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে ছেড়ে দিয়েছে। ওই পাথরটা এই লক্ষ লক্ষ বছর পরে আজকে যে নিচে গেল, তাহলে বুঝে দেখো জাহান্নাম কত গভীর। হুজুর আপনি কিভাবে বুঝলেন? আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি তাই দেখেছি। এই দেখার মাধ্যমে আমি ইলম অর্জন করেছি। এসে গেল একটু বলে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? এবার সাহাবায়ে কেরাম বলে হুজুর জাহান্নামের মাঝেও লোক থাকবে, উপরেও লোক থাকবে, আরো নিচেই থাকবে, আরো নিচেই থাকবে। এত গভীরে কারা থাকবে? এত গভীরে কারা থাকবে? হুজুর বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ওই সবচাইতে তলদেশে যারা থাকবে তারা হলো আমার উম্মতের মুনাফিক উম্মত। আল্লাহর যুবক আমার দিক থেকে নাড়াচাড়া করিস না, যারা মুনাফিক তারা থাকবে সবচাইতে নিচে। সাহাবায়ে কিরাম এবার পাগলের মতো কাঁদতেছে, গো আল্লাহর নবী উপরে উপরে যারা থাকবে তাদের কান্নাকাটি দেখা নবী রাসূলরা সুপারিশ করবে, ওলামায়ে কিরাম সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নেবে। যেই মানুষগুলো জাহান্নামের এই তলদেশে পড়ে আছে এই মানুষগুলো কাহারও নজরে পড়বে না, কাহারও নজরে পড়বে না, ওরা ওখানে পড়িয়াই থাকবে। আমার দিক তাকান, আপনারা জেল হাজত খাটছেন নাকি? এরকম মানুষ আছেন নাকি?
নাকি আমি জানি না, 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর জেল খাটা মানুষ আছেন না? জেল খাটা মানুষ আছেন। আপনারা খাইটি টেটি তো বার হয়ে আসছেন, আপনারা খাইটে বার হয়ে আসছেন। যারা জেলে গেছেন তারা আমার একটু সহযোগিতা করেন কথায়। জেলখানায় কিছু কিছু কয়েদি এমন থাইকা যায় যাদের পক্ষে কোনো উকিল নাই, যাদের পক্ষে উকিল নাই, তাদের এই দাবি দরখাস্ত মুভ করার মতো কেউ নাই। ওই চট্টগ্রাম ধরা পড়ছে, ওখান থেকে চালান হইতে হইতে গোপালগঞ্জ জেলখানায় আসছে। যুবক বয়সে ধরা খাইছে, বুড়ো হয়ে গেল জেলখানায়, এখনো বেরোনোর কোনো ব্যবস্থা নাই। ওদের কোনো উকিল নাই, ওদের কোনো তদবির করার মানুষ নাই। এরকম কয়েদি জেলখানায় আছে না নাই? ওরা জেলখানায় আমরণ কারাদণ্ড, ওখানেই মরবে। তাদের পক্ষ থেকে জেল কর্তৃপক্ষ তাকে দাফন কাফন করবে। এরকম কয়েদি অবশ্যই আছে। এদের আপন বলতে কেউ নাই, সুপারিশ করার কেউ নাই। সাহাবায়ে কিরাম বলেন, ওগো নবী, যারা উপরে উপরে ভাসমান থাকবে, উলামায়ে কিরামের সাথে মুহাব্বতের খাতিরে সুপারিশ পাইয়া বের হয়ে যাবে, নবী রাসূলদের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের সুপারিশে বের হয়ে যাবে। বংশকে শহীদ থাকলে তারা সুপারিশ করে বের করে নেবে। আর এই তলদেশে হাজার হাজার কোটি কোটি মাইল নিচেই যে মানুষগুলো পড়ে থাকবে মুনাফিক, ওগো আল্লাহর নবী, তাদের তো সুপারিশ করার কেউ থাকবে না। ও আল্লাহর নবী, এই মুনাফিক কারা একটু পরিচয় বলেন। আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি? আমি একটু নিজেকে নিজে মেপে দেখি। হুজুর বলেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। একটু মস্ক করেন কয়টা? আমি একটু বলাই এজন্য যাতে কিয়ামতে অস্বীকার করতে না পারেন যে আমি কোনোদিন শুনি নাই। আপনি মুখ দিয়ে বলার সাথে সাথে আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। আর আমল নামায় যখন পাওয়া যাবে তখন আমার পর অভিযোগ করতে পারবেন না। নাসির সাহেব আমাদের এলাকার মানুষ, তার কথা শীতের রাত্রেও শুনতাম। এত রাত বসে রয়েছে, আল্লাহ যদি উনি মুনাফিকের আলামতগুলো বলে দিত, জীবনে আমি কোনোদিন মুনাফিকি করতাম না। আমি কত ভালো তোমার তো জানা আছে। এই জন্য আমি মস্ক করাই দিলাম যাতে আপনি আমার নামে মামলা দিতে না পারেন। মুনাফিকের আলামত 3টা। জোর হলো না? কয়টা? আরো জোরে। 1 নম্বরে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যে কথা কয়। যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, মিথ্যে কথা বলে যে সে মুনাফিক। 2 নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে অনার্থক খিলাফ করে, চেষ্টা করা ছাড়া ওয়াদা খিলাফ করে। দোকানেতে বাকি মাল নিয়ে আসে, কয় শুক্রবারে বাজারে এসে দেব। আরে তৌফিক থাকতে ওই দোকানের সামনে যায় না, অন্য অন্য দোকান দিয়ে কিনে কেটে পলাই চলে আসে। পকেটে পয়সা থাকতেও দেয় না। আছে না এক শ্রেণীর এরকম গাগি শেষা, টাকা কর্জ করে, টাকা আছে তারপরে দিবানি। তার কি শুক্রবার কি সরিয়ে যাচ্ছে নাকি? শুক্রবারের অভাব নাকি? আল্লাহর রহমতে বছরে 52টা শুক্রবার। কতক্ষণ? ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। ওয়াদা করে আমার সাথে সম্পর্ক রাখো, আমাকে নির্বাচিত করো, আমি এই দেব ওই দেব সেই দেব, আসমান ভেঙে জমিনি নামাবো, রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকা বেয়ে বেড়াবা, লাঠির মধ্যে মুগুর বাড়বো, আল্লাহর রহমতে সকলের কম্বল বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবো। চাটাম চুটম দিয়ে নির্বাচনের পরে ওনারে বাটি তালাশ করিও, বাটি চালান দিয়েও পাওয়া যায় না, খায় উনি ঢাকা বইসে আছে। এরকম ওয়াদা খিলাফ করেওয়ালা নেতা আমাদের দেশে আছে না নাই? আরে নেতারে দোষ দেবো কেন? আমরা নিজেরাই তো ওয়াদা খিলাফি। টাকা খাইছি একজনের কাছ থেকে, আল্লাহর ফজলে ভোট দিছি আর একজনকে। আছে না নাই? যারা টাকা ভোটের বিনিময়ে টাকা খাইছো, ভোট দিবার প্রলোভন দিয়া ভোট টাকা খাইয়া ভোটও দেছো, তবুও ওই টাকা হারাম। ভোটের বিনিময়ে টাকা হারাম। শুয়োরের পায়খানা খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, আরে শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম, সুদের চাইতে ঘুষের চাইতে বেশি হারাম। পয়সার বিনিময়ে ভোট দেওয়া, আবার পয়সা খাইছো, আবার ওয়াদা খিলাফ করছো, ভোটও দেও নাই, আরো 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই বেশি করছো। এইরকম আল্লাহ বলা মুনাফিক আছে না নাই? আবার আল্লাহ বলা সাপ্তাহিক জিকিরি উনি জোরে জোরে জিকির করে। পয়সা দেখলে উস থাকে না। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করছে মুনাফিক। জায়গা কোন জায়গা মনে আছে? সোনারগাঁও হোটেলে, ও সেই নিচে পাড়া, একেবারে ফি কারি জাহান্নাম, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সর্বনিম্ন ওই পাথরটা কোন জায়গা গেছে? জীবনে কোনোদিন কোনো উকিলের সামনে পড়বা না, কোন নবী রাসূলের চোখের সামনে পড়বা না যে সুপারিশ করে তোমার উঠাবে। থাকবা তুমি চির জাহান্নামী হয়ে, তলে পড়লা মুনাফিক। 1 নম্বরে মিথ্যা কথা বলে, 2 নম্বরে ওয়াদা করে খিলাফ করে, 3 নম্বরে ওয়াইজা তুমি না খান, আমানত রাখলে খেয়ানত করে। মুনাফিক আমানতের এদিক আমানতের খেয়ানত করে।
মেম্বার ওয়ার্ডের আমানত খেয়ানত করে, চেয়ারম্যান ইউনিয়নের জনগণের আমানতের খেয়ানত করে, এমপি সাহেব সিটের জনগণের আমানতের খেয়ানত করে, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার ভিতরে খেয়ানত করে, মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদের আমানতের খেয়ানত করে, মাদ্রাসার হুজুর মাদ্রাসার খেয়ানত করে, স্কুলের প্রধান স্কুলের খেয়ানত করে, যারে যে জায়গা আমানত দেওয়া হয়েছে সে জায়গা খাওয়া শুরু কইরা দেয়, একটুও তোয়াক্কা করে না। আমার কাছে খবর আছে মসজিদের ক্যাশিয়ার মসজিদের ক্যাশের টাকা দিয়া ক্যাশের টাকারে সুদির পর লাগাই খায়। সুবহানাল্লাহ। মসজিদের ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রেখে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। আমি সময় মতো দিলি হলো। মসজিদের ক্যাশের টাকার মশলা শুনে নেবেন। আপনার কাছে জুমার দিন যেভাবে টাকা কালেকশন হয়ে আসছে, কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত করতে পারবেন না। একা একা পরামর্শ ছাড়া খুচরো টাকারে আলাম বানাইতে পারবেন না, আলাম টাকারে ভাঙ্গাইতে পর্যন্ত পারবেন না। ওই টাকা ওইভাবে সটি পড়িয়ে দাগি হয়ে নষ্ট হয়ে যাবে, তবুও কমিটির পরামর্শ ছাড়া ওই টাকাকে রদবদল করতে পারবেন না, ওই টাকা নিজের কাছে ব্যবহার করতে পারবেন না, ওই টাকা কেউরে কর্জ দিতে পারবেন না। ওই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিলি পারা মাইয়ে তালাক খাবে, ওই টাকা দিয়ে ছেলে বিয়ে দিলে ছেলের বউ ফলাই চলে যাবে, আর তুমি নিজে বিয়ে হলে তোমারটাও থাকবে না। ওই টাকা দিয়া দোকানের পুঁজি বানাইবা, দোকানে আগুন লেগে যাবে, ওই টাকা দিয়ে ঘরের ছাদ দিবা, ছাদের উপরে ঠাটা পড়িয়ে ছাদ ভাঙবে। ওইজা তুমি না খান আমানতের খেয়ানত করে মুনাফিক, আছে না নাই? জোরে বলেন আছে। এরপরে নবী পাক বলেন, আরে মুনাফিকের আরেকটা আলামত অন্য হাদিসের মধ্যে আছে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে, কাজায় পাঠার মতো কাজায় গালাগালি করে, তিনটে কথা কলে দুটিয়ে গাজানি দেয়, একটা কথা কয়। এরকম ভালো ভালো নেককার মানুষ আছে না? আর এমন এমন বকানি দেয়, বউরে গালাগালি করে, মাইয়ে সিয়ানা যুবতী মাইয়েকে সামনে ছেলেকে সামনে, যা অন্য মানুষকে বলা যায় না, মামা তাড়ি তুলে গালাগালি করে, মেয়েরও বকানি দেয়, কথায় কথায় একেবারে গালাগালি করতেই তালে থাকে। এমনকি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের আলোচনায় করতে যে সামনের দিকে বলতাম তবু এসে গেছে এখানেই বলে বেলাই। আল্লাহ নবী বলেন, আমি মেয়েরাজের রাত্রে জাহান্নামের মধ্যে যেগুলো দেখছি তার মধ্যে একটা দেখছি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি, এক শ্রেণীর মানুষের মুখের আকৃতি নারীদের শরমগার মতো হয়ে গেছে। বডিটা আছে মানুষের মতো, মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। আমি লজ্জায় চক্ষু বন্ধ করে জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মানুষের চেহারার আকৃতি এমন কেন? জিব্রাইলকে, হুজুরের সব মানুষই আপনার উম্মত, আপনার উম্মতকে আল্লাহ পাক আপনাকে অ্যাডভান্স করে দেখাচ্ছে, এদের কি দোষে এই অবস্থা? জিব্রাইল বললেন, এদের দোষ হলো এই মানুষগুলো কথায় কথায় নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত, নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দিত। সারা দুনিয়া জুড়ে যারা যে ভাষাভাষী আছে তার নিজস্ব ভাষায় এই নারীদের শরমগা উচ্চারণ করে বকানি দেয়। আরবিয়ানরা আরবিতে দেয়, পাকিস্তানিরা উর্দুতে দেয়, ভারতীয়রা হিন্দুতে দেয়, হিন্দিতে দেয়, বাঙালিরা বাংলা ভাষায় নারীদের শরমগাকে যা বলে আঞ্চলিক ভাষায় সেইটা বলে ধম করে মারে দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহু আকবার। ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি করে। নারীরা যখন ঝগড়া করে তখন এমন এমন বকানি দেয়, ওরে সাপের বিষ পর্যন্ত নামিয়ে যায়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা ওয়াক্ত বেঁচে বকানি দিলে 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয় আল্লাহর ফজলে আমার আমল নামায় নফল ইবাদতই নাই, তার নষ্ট হবে কি? থাকলি না 40 বছর নষ্ট হয়? নাই তো, এক বছরই তাও নাই। 40 বছরের ইবাদত না থাকলে কি দেওয়া হবে তোমারে? 40 বছরের ইবাদত নষ্ট হইলে যে পরিমাণ গুনাহ হয়, সম পরিমাণ গুনাহ এক বকানিতে তোমারে দেওয়া হবে। আর মহিলাদের বেশি স্বভাব হলো, মহিলাদের বিশেষ করে মহিলাদের এই স্বভাব, একটু মতের খিলাফ হয়ে গেলে, ঝগড়া বিবাদ লাগলে অভিশাপ করে কঠিন ভাবে। তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অভিশাপ করে, আছে না নাই?
হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখে আসছি, জাহান্নাম দেখে আইসা মেরাজের থেকে আইসা মহিলাদের ভিতরে হুজুর একটা বয়ান করলেন। হুজুর বলে ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালা মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। ও মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দান করেও যদি দেওয়া হয়, যত অলংকার আছে সব দিয়েও যদি বাঁচা যায়, তাহলে জাহান্নাম থেকে বাঁচো অলংকার দিয়ে হলেও। তাসাদদাকনা ওয়ালা মিন হুলিকুন্না, এ মহিলারা ওর অলংকার দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকিন নার ওয়ালা বিশিক্কি তামরা। আরে অলংকার নাই তোমার কাছে, একটা আধা টুকরা খেজুর আছে, একটা খেজুরে অর্ধেক খাইছো আর অর্ধেক খেজুর হাতে আছে, ইতিমধ্যে একজন ভিক্ষুক তোমার কাছে চাইছে, ওই অর্ধেক খেজুর দিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচবা। এভাবে যেভাবে পারো জাহান্নাম থেকে বাঁচো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি, জাহান্নামের ভিতরে নারীদের বেশি দেখছি। বাঁচো মারা বাঁচো। মহিলারা জিজ্ঞেস করলেন মা বালুকুন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর নারীদের কোন দোষে তারা বেশি জাহান্নামী হয়েছে, কোন কারণে নারীরা জাহান্নামী? হুজুর বললেন মহিলাদের দুইটা স্বভাব বড় মারাত্মক স্বভাব। একটা হলো তাকসুন্নাল লান, আর একটা হলো তাকফুরনাল আশির। একটা হলো তাকসুন্নাল লান, আর একটা হলো তাকফুরনাল আশির। মহিলারা বেশি বেশি অভিশাপ করে, বদদুয়ার গুরু, ঠিক না? পুরুষরা অত বদদুয়ার দাঁত ধরে না, দুই তিন গালাগালির ভিতর দিয়ে হাতের আমল শুরু করে দেয়, দুটো তিনটে বকা নীতি সেন্টিমেন্ট কন্ট্রোলের বাইরে, এরপরে মুখের কোনো কাজ নাই, হাত শুরু করে দেয়। আর মহিলারা এক ঝগড়া 3-4 দিন পর্যন্ত টেনে নেয়, মারামারি খুব শেষে যাইয়ে করে লাগিয়ে গেলি। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাতি কাজাতি বেরোয় হেরায়, অপ্রাপ্ত বাচ্চা ডেলিভারি করায় দেয় বকানি দিতে দিতে। আর কি অভিশাপ কারে করে তা হিসেবে নিজের ছোট বাচ্চা, তারপর রাগ হয়ে গেছে, কয় তুই মর, তোর সাপে খাক বাঘে খাক পানি দিয়ে বুড়িয়ে মর, তোর বা টাকা পড়ুক আগুনই করে শহীদ হয় না। দায়িত্বে কে খেসের বসে কামলায় ধরে, কয় না কয় না? ও যেন তুই যেন বাসের তলে পড়িয়ে মরিস। দেশে দাওয়া রাস্তায় চলে গেছে, পস করে বাসে মারিয়ে দিয়েছে, দুরন্ত করতে বাসে মারিয়ে দিয়েছে। এখন তো যখন মরিয়ে গেছে তখন তো বদদুয়া ব্যাকে চলে গেছে, এখন জড়াই ধরে কাঁদতেছে আর আল্লাহ রে, আল্লাহ কলামা তুমি মানিয়ে নিলি, আর কেডা শহীদ হন আমার দ্বারাই দেখো। আল্লাহ তুই তো মারতি করলি, তা আবার এখন অভিযোগ করিস কেন? তুই মা হয়ে তোর সন্তানরে বাসের তলে ফেলাতি করছিস, এই জন্য আমি বাসা গই দিছি। যা একে চশমে জাদান গাফেলা যা শাখ নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাখ নবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহ নবাসী। যখন আল্লাহ দোয়া কবুল করে, বদদোয়া কবুল করে, কবুলিয়াতের একটা টাইম আছে, ওই সময় যে যা বলে ওই জায়গা লাইগে যায়। আর সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া, সবচাইতে তাড়াতাড়ি লাগে আব্বা মার দোয়া। তুমি যে সময় কই বলছো যে আল্লাহ রে বাসের তলে ফেলাই মারো, তুই বাসের তলে পড়ে মার, তুই পানিতে ডুবে মার, ওই সময় আল্লাহ দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। আর তুমি সেই সময় বলে দেছো কবুল হয়ে গেছে কামসারা। তাকফুরনাল আশির, তাকসুন্নাল লান। স্বামীর সাথে রাগারাগি করে স্বামীর কয় তুই যেন বাড়ি ফিরে আসিস না, তো ওটা বাড়ি ফিরে না আসলে তুমি কয়েন দিয়ে মুখে চড়িয়ে বেড়াবা না, সে বাসে, ঠিক না? স্বামীরে বদদুয়া, ছেলে মেয়েরে বদদুয়া করে, অন্য মানুষের বদদুয়া করে। তবে ভালো করে মনে রাখবেন, যারে আপনি বদদুয়া করতেছেন সে যদি আপনার বদদুয়ার উপযুক্ত না হয়, ওই বদদুয়া আপনার দিকে ফেরত আসবে, আপনার দিকে ফেরত আসবে। আর একজনের মাথায় ঠাটা পড়ার বদদুয়া করছেন, ও ঠাটা পড়া খাওয়ার বদদুয়ার উপযুক্ত নয়। আল্লাহর রহমতে আপনার মাথার পরই ঠাটা পড়বে, সময় মতো ঠাটা আপনার মাথায় পড়বে। এই জন্য হিসাব নিকেশ করে কথা বলবেন। আপনি যে সন্তানটারে বদদুয়া করছেন ধ্বংস হয়ে যার জন্য, মরার জন্য, ওই সন্তানটা কেডা তা তো আপনি জানেন না। আসবি ইউসবিউন ওয়ালাউ কানা নবিয়ান, আরে পরবর্তীতে নবী হবে, এখন তো শেষে পোলাপান হিসেবে একটা পোলাপানি স্বভাব থাকে, তাই সে একটু তাল তামাশা করছে, আপনি বিরক্ত করে বদদুয়া দিয়েছেন। একটা সন্তানরে ধ্বংস হওয়ার বদদুয়া করেছেন, ওই সন্তানটা বড় হলে আল্লাহর ওলি হবে, ওইটা হবে পীরে কামেল, ওইটা হবে শামসুল হক ফরিদপুরি, ওইটা হবে ফজলুল করিম সরমুনার পিসাব, আরে ওইটা হবে আমাদের দেশের বড় বড় আলেম উলামা। সেই সমস্ত আলেমদেরকে তুমি ধ্বংস হওয়ার বদদুয়া
করেছো, এজন্য তোমার আমল বাতিল, তাই তোমার আমি জাহান্নামের মধ্যে বেশি দেখে আসছি। 1 নম্বরে তাকসুরনাল লান, 2 নম্বরে হলো তাকফুরনাল আশির। মহিলাদের বেশি স্বভাব হলো স্বামীর অকৃতজ্ঞতা। জীবন ভরে ভালো ভালো দেবেন, একই দি খালি একখান কাপড় দেন নাই, দেখবেন যে সিমইতে চিনি কম বেশি হয়ে গেছে, গোসে নুন বেশি হয়ে গেছে, হলুদ মোটেই দেন, এবার দিলি খালি হলুদ দিয়ে গাদাই দিয়ে দিয়েছে, ভাত পুড়িয়ে গেছে। ঘটনা কি? বোঝো না, জীবনে ঈদ উপলক্ষে শাড়ি দিল না, খালি এক ঈদ মার গেছে, তাতে পুরো জীবন অস্বীকার করে ফেলাবে। যত দামি কাপড় নিয়ে দেবেন, আর ইদানিং তো হয়েছে মহিলাদের মার্কেট করার যুগ হয়েছে, এটা যুগ আছে না? হাট বাজারে কাঁচা বাজার করতে মহিলারা যাচ্ছে, পুরুষরা সব আবাল হয়ে গেছে। মহিলারা সব বাজার করবে, আপনি এবার ভালো বাজার এনে দেবেন, শাড়ি একখানে এনে দেবেন, দেখবেন যে ই কয়টা আনেছে, ভেক্সি মারবে, চোখ উল্টিয়ে যায়। আপনি 2000 টাকা, ওই 2000 টাকা, ও তো 600 টাকার বেশি দেয় না। আমরা গেলেও 600 টাকা দিয়ে আনতে পারি, তখন আপনার কাছে মিজাজ খারাপ হয়, যা তা তুই কিনে নিয়ে গে। পরের একটা ফিরে কাপড় কিনতে নিজে গেছে, বাস কিনে নিয়েছে। আপনি আনিয়ে দেবেন, কত রং ওঠে, ভালো না, সুতো ভালো না, পচা, ইত্যাদি ইত্যাদি। আপনার কাপড় কোনোদিন ভালো হবে না, কোনোদিন আপনি তারে খুশি করতে পারবেন না। লাস্ট ফিনিশিং কি কয় জানেন? মহিলারা পুরুষদেরকে মারার সবচাইতে বড় হাতিয়ার হলো, কয় কি যে আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, আর বেটিরা হলো সব মুখোচুরি ঘুরে বেড়াচ্ছে। কোনো বেটি স্বামীর বাড়ি নাই, উনি খালি করে। কি যে কারামতি আলা মহিলা! বেটিরা মনে রাগ হচ্ছে, আজ আমার খাতি নাও দিতে পারে। আরে নারী নির্যাতন আইন হয়েছে, নারী নির্যাতন মামলার। বর্তমানে নারী নির্যাতনের চাইতে পুরুষ নির্যাতিত হচ্ছে বেশি। সব আইন মহিলাদের পক্ষে চলে গেছে। কথায় কথায় মহা বিপদের মধ্যে পড়ে যায়। তালাক দিও শান্তি নেই, বউরে তালাক দিও শান্তি নেই। দায় বেকায়দে তালাক দিয়া বউ আইনের আওতায় নিয়ে ফিরে আবার তার ঘরে উঠে দিচ্ছে, সেই বউ নিয়ে ঘর করা লাগতেছে। ভালো করে মনে রাখবেন, তালাক যদি 3 তালাক হয়েই যায়, ওই বউরে যথারীতিতে ফিরে আবার তাহলিল করে আর এক জায়গা বিয়ে দিতে হবে, সেই ঘরে ঘর সংসার করবে, সেখান থেকে সেই স্বামী তালাক দেবে, তারপরে ইজ্জত